আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছের এবং দূরের, দেশ এবং প্রবাসের, একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ মনে করছি। বিষয়টি হচ্ছে, যারা আমরা শরীয়তকে ফলো করি, যারা ইসলামকে মেনে চলার চেষ্টা করি, বিশেষ করে আমাদের যারা মুসলিম মা এবং বোনেরা রয়েছেন, তাদের পক্ষ থেকে এই প্রশ্নটা অনেক সময় আসে বা তারা জানতে চান যে আমরা বাড়িতে যখন মাহরামের সঙ্গে থাকবো, আমরা পর পুরুষ থেকে আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা সর্বোচ্চ চেষ্টা করি পর্দার জন্যে, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা মাহরাম যারা রয়েছি, আপন স্বামী ছাড়াও বাবা, ভাই, তারপর চাচা, খাম বা আপনার এই মামা, এদের সামনে অর্থাৎ মাহরাম পুরুষদের সামনে আমরা কতটুকু মানে পোশাক পরবো বা কতটুক আমাদের শরীর আমরা ঢাকবো, এ বিষয়ে অনেকেই জানতে চান। তো এ বিষয়ে ওলামায়ে কেরাম মতভেদ করেছেন। কেউ বলছেন যে একজন মহিলার পুরো শরীরই হচ্ছে আওরা, আল মারআতু কুল্লুহা আওরা, একজন মহিলার পুরো সর্বাঙ্গই হচ্ছে কি আওরা। তবে সাধারণভাবে মাহরাম পুরুষের সামনে, যেমন বাবার সামনে, ভাইয়ের সামনে বা মামার সামনে, চাচার সামনে তার মাথা মাথা ঘাড়, হাত এবং পা এগুলো খোলা রাখতে পারবে, এগুলো বৈধ জায়েজ। কেন, যতবারই ভাই আসবে আপনি পর্দা করবেন, আবার বাবা আসবে পর্দা করবেন, এটা সম্ভব নয়, এটা কষ্টকর। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ রাব্বুল আলামিন কারো ওপর যেটা সামর্থ্যের বাইরে এটা কখনো চাপিয়ে দেন নাই। সুতরাং মাহরাম পুরুষের সামনে একজন নারী সাধারণভাবে তার মাথার চুল খোলা রেখে, মাথা খোলা রেখে, চেহারা, তারপরে ঘাড়, স্বাভাবিকভাবে ঘাড় যতটুকু রাখা যায়, একবারে যে সিনা বা বুক পর্যন্ত তা নয়, স্বাভাবিকভাবে তার ঘাড়, হাত পর্যন্ত, মেরফাক পর্যন্ত তার হাতগুলো, পাগুলো, এগুলো খোলা রাখতে পারবে, এগুলো বৈধ রয়েছে, জায়েজ রয়েছে। এরপরে যদিও আপনার আরো দুটি মত রয়েছে, যে কেউ বলছেন যে দ্বিতীয় যে মত রয়েছে যে আওরা হলো শুধুমাত্র নাভি এবং হাঁটুর মধ্যবর্তী, হাঁটু থেকে, তবে এটা গ্রহণযোগ্য মত নয়। দ্বিতীয় আরেকটি মত রয়েছে, সেটা হচ্ছে যে আওরা হলো বা একজন নারী তার মাহরাম পুরুষের থেকে শুধু তার দুই লজ্জাস্থান, দুই লজ্জাস্থান শুধু আপনার করবে, পর্দা করবে বা ঢেকে রাখবে, এই কথাটাও গ্রহণযোগ্য নয়। তবে তিনটি মতের মধ্য থেকে এটাই গ্রহণযোগ্য মত যে একজন নারী তার আপন ভাই, আপন বাবা, আপন চাচা, আপন মামা, তার মাহরাম পুরুষের থেকে স্বাভাবিকভাবে তারা মাথা খোলা রাখতে পারে, তাদের মুখ খোলা রাখবে, মাথা খোলা রাখতে পারবে, ঘাড় খোলা রাখতে পারবে, কাঁধ বা গলা, ঘাড় এগুলো। তারপরে আপনার বলবো যে হাত, হাত পা এগুলো খোলা রাখতে পারবে। কেন বলা হচ্ছে যে পুরুষ থেকে পর্দা করবে ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে আপন ভাইয়ের সামনে আপনি খুলে মেলে থাকবেন। আমরা চারপাশে দেখছি যে অসংখ্য ফিতনা, এখন অসংখ্য ফিতনা, এই ফিতনা থেকে বাঁচার জন্য আমরা নিজের মাহরাম পুরুষের কাছ থেকেও আত্মসংযম আমাদের কি করতে হবে, মানে কি বলবো যে আমাদের পোশাক আচ্ছাদে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। কেন এই সময়কে অনেক ফিতনা হচ্ছে, চারপাশে অনেক ফিতনা শোনা যায়, সোশ্যাল মিডিয়া আপনারা দেখেন। সুতরাং আমি প্রতিটি মা এবং বোনদেরকে বলবো যে মাহরাম পুরুষের সামনেও আমরা আমাদের শরীরগুলোকে ঢেকে রাখার চেষ্টা করব। স্বাভাবিক যেগুলো যেটা বলা হয় যে কি মা ইয়াজহারু গালিবান, স্বাভাবিকভাবে যেগুলো প্রকাশ পায়, মুখ, হাত, পা, কাঁধ বা এগুলোই আমরা খোলা রাখবো, এর বাইরে নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।